আসো আমরা পুরো কবিতার একটি সারমর্ম দেই এবং তোমাদেরকে কিছু বিশেষ পরামর্শও দেই। মাইকেল মধুসূদন দত্ত একটি বিরাট সময় পর্যন্ত, যেটিকে আমরা বলে থাকি নিজের রুট বা নিজের শিকড়, সেই শিকড় থেকে দূরে ছিলেন। অর্থাৎ একটি বিরাট সময় পর্যন্ত তিনি আসলে ইংরেজিতে সাহিত্য করার চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন যে ইংরেজি ভাষাটি অত্যন্ত পশ হওয়ার পরেও বা ইংরেজিতে ভাষাটিতে সাহিত্য রচনা একটি ট্রেন্ড থাকার পরেও তিনি সাহিত্য রচনায় তখনই অনেক সাফল্য অর্জন করতে পারবেন যখন কিনা নিজের ভাষা বাংলায় তিনি সাহিত্যটি রচনা করবেন। এই কবিতাটির একটি মিনিং এটিও যে তিনি আসলে সেই অনুভূতিটি প্রকাশ করেছেন যে আসলে নিজের রুটে যে ফিরে যাওয়া বা নিজের শিকড়ে যে ফিরে যাওয়া, সেই প্রয়োজনটি তিনি অনুভব করেছেন এই কবিতাটির মাধ্যমে এবং প্রকাশ করারও চেষ্টা করেছেন। একই সাথে সমগ্র কবিতাটিতে আসলে আমরা কি দেখতে পেয়েছি? সমগ্র কবিতাটিতে আমাদেরকে এটি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনি যেখানেই থাকুক না কেন, আপনি যতই বড় হয়ে যান না কেন, আপনার এই রুট বা আপনার শিকড়ের প্রতি আপনার সবসময় ফিরে যেতে হবে। মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে বসবাস করেও তার যে নিজের শিকড়টি রয়েছে, অর্থাৎ কপোতাক্ষ নদ, যেটি কিনা যশোর জেলার সাগরদাড়ি গ্রামে অবস্থিত, যশোর জেলায় অবস্থিত, সেই কপোতাক্ষ নদের কথাই বারবার মনে করেছেন। অর্থাৎ আপনার যে নিজের দেশ রয়েছে, নিজের জন্মভূমি রয়েছে, আপনি যতই বড় হন না কেন, আপনার সেই জন্মভূমির কথাই সবসময় মনে করা উচিত এবং জন্মভূমির সাথেই সবসময় লেগে থাকা উচিত। এটিকেই মাইকেল মধুসূদন দত্ত আমাদের বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং একই সাথে মাইকেল মধুসূদন দত্ত নিজের যে ভুলটি রয়েছে, পূর্বে যে ভুলটি করেছেন, সেটিকে আবার এটিকে সাধারণত একটি সাইন হিসেবে ব্যবহার করেছেন যে ভুলটি তিনি বুঝতে পেরেছেন। এই কবিতাটির মাধ্যমে আমরা প্রথমত নিজের যে শিকড়টি রয়েছে সেই শিকড়ের কথা বা কপোতাক্ষ নদের কথা মাইকেল মধুসূদন দত্ত যেভাবে ব্যাখ্যা করেছেন, একই সাথে এটিকে একটি সাইন হিসেবে ব্যবহার করে তিনি নিজের দেশপ্রেমটি প্রকাশ পেয়েছেন। অর্থাৎ বিদেশে গিয়েও তিনি যে আমাদের যে জন্মভূমি রয়েছে, যা কিনা হচ্ছে বাংলাদেশ, এই জন্মভূমিটিকে যে তিনি ভুলে যাননি, এটিকেই সাধারণত আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমরা যতই খ্যাতি অর্জন করি না কেন, সেটি কোনো সময় আমাদের নিজের যে জন্মভূমি রয়েছে সেটিকে আমাদের ভুলে যাওয়া উচিত না। মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমে আমরা একই সাথে যে চতুর্দশপদ কবিতাবলীর আসলে নিয়মটি কি, চতুর্দশপদ কবিতা আসলে কিভাবে লেখা হয়, চতুর্দশপদী কবিতা আসলে কিভাবে লেখা হয় সেটিও আমরা সাধারণত ব্যাখ্যা করেছি এই কবিতাটির মাধ্যমে। অর্থাৎ যে অষ্টক থাকে এবং যে ষষ্ঠক থাকে, প্রথম যে 8 লাইন থাকে এবং পরে যে 6 লাইন থাকে, যেটিতে একটির মাধ্যমে ভাবের প্রবর্তনা এবং আরেকটির মাধ্যমে ভাবের পরিণতি হয়, সেটিকেও সাধারণত আমরা দেখার চেষ্টা করেছি। এবং এটির আসলে এইটির যে মিল বিন্যাসটি, অর্থাৎ ক খ ক খ ক খ খ ক এবং গ ঘ গ ঘ ঘ গ, এটি গ ঘ গ ঘ গ ঘ, এটি যে হয়েছে সেটিকেও আমরা দেখার চেষ্টা করেছি। অর্থাৎ সমগ্র কবিতাটিতে প্রথমত বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র মাইকেল মধুসূদন দত্ত, তার সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং একই সাথে মাইকেল মধুসূদন দত্তের যে স্বদেশপ্রীতি সেটি সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং তার যে নিজের ভুলটি বুঝতে পারা সেটি সম্পর্কে আলোচনা করেছি। একই সাথে আমরা 10 মিনিট স্কুল তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমাদের